ইন্দোনেশিয়ায় দানি নামে এক উপজাতি বাস করে। তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন আদিম উপজাতি। জনজীবনের সঙ্গে তাদের কোনো যোগ নেই। এই উপজাতির মধ্যে প্রচলন রয়েছে অদ্ভুত কিছু রীতি। পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন আদিম এই উপজাতির কাছে তাদের গ্রামটি যেন তাদের পুরো বিশ্ব। পৃথিবী থেকে জনবিচ্ছিন্ন হওয়ায় তাদের নিজস্ব নিয়ম নীতি রয়েছে, যা অন্যদের তাদের সম্পর্কে আগ্রহী করে তুলেছে। 1938 সালে মার্কিন ফিলান্থ্রপিস্ট রিচার্ড আর্চবোল্ট তার এক অভিযানের মাধ্যমে এই উপজাতির সন্ধান পান। তাদের ভিন্নধর্মী সংস্কৃতি ও নিজস্ব ঐতিহ্যের প্রতি একাগ্রতার কারণে 20 শতাব্দীর মধ্যে দানি উপজাতি সম্পর্কে বিশ্বের জানার আগ্রহ বাড়তে থাকে। তাদের সংস্কৃতি, জীবনাচরণ ইত্যাদি হয়ে ওঠে আগ্রহের মূল কেন্দ্র। এই দানি উপজাতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের পোশাক। নারী পুরুষ উভয়ই বক্ষ উন্মুক্ত থাকে। নারীরা তাদের কোমরে ঘাসের তৈরি এক ধরনের স্কার্ট পরে, অন্যদিকে পুরুষেরা তাদের লজ্জাস্থান ঢাকতে একটি বিশেষ পোশাক পরে থাকে। এটিকে বলা হয় কোটেকা। প্রতি বছর সাধারণত আগস্ট মাসের দিকে তারা উৎসব পালন করে। এতে তারা অন্যান্য এলাকার উপজাতির সঙ্গে ছদ্মযুদ্ধের আয়োজন করে। পর্যটকদের জন্য নয়, নিজস্ব ঐতিহ্য পালনের জন্য এই উৎসব পালন করা হয়। ছদ্ম উৎসবটির নাম ব্যালিয়াম ভ্যালি ফেস্টিভ্যাল। উৎসবে দানিদের পাশাপাশি ইয়ালি লানিরা তাদের সবচেয়ে ভালো যোদ্ধাদের নিয়ে আসে এবং তাদের সমৃদ্ধ ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরে। যদিও যোদ্ধা হিসেবে দানিদের বেশ সম্মান রয়েছে, তবে অতিথিপরায়ণ হিসেবে তাদের সুনাম রয়েছে। তাদের আচরণ বা বেশভূষা দেখতে ভীতিকর মনে হলেও তারা বেশ ভালো ব্যবহার করে থাকে অতিথিদের সাথে। ভাষাবিদেরা দানিদের অন্তত 4 ধরনের ভাষার সন্ধান পেয়েছে। মিষ্টি আলু তাদের মধ্যে বেশ জনপ্রিয় খাবার। তাছাড়া বিভিন্ন উৎসবে শূকরের মাংস খেয়ে থাকে দানিরা। সবচেয়ে বেশি শূকর যিনি শিকার করতে পারেন তাকে বেশ প্রভাবশালী মনে করা হয়ে থাকে। মাটির ভেতর খাবার রেখে তারপর আগুন জ্বালিয়ে তারা রান্না করে থাকে। বর্তমানে পর্যটকদের আগমনের কারণে আধুনিক সভ্যতার সঙ্গে তাদের কিছুটা পরিচিতি হচ্ছে, যার ফলে তাদের কার্যকলাপে পরিবর্তন এসেছে। তবে আধুনিক সভ্যতার ছোঁয়া লাগলেও তারা আজও নিজস্ব ঐতিহ্য বজায় রেখেছে, যা তাদের নিজস্ব স্বাতন্ত্র্য ব্যাখ্যা করে। শ্রাবণী তালুকদার, আন্তর্জাতিক ডেস্ক, বাংলাভিউ।